এই ডালটা যখনই রান্না করি তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে। মা খুব যখনই যাইতাম তখনই এই ডালটা রান্না করতো, তো আমি যখনই বাসায় রান্না করি তখনই মনে পড়ে আমার অনেক বেশি। আসসালামু আলাইকুম, রেশমাস কিচেনে সবাইকে স্বাগতম। তো আমি এখানে বুটের ডাল রান্না করব। তার জন্য এখানে কাঁচামরিচ, তারপর 2টা তেজপাতা, একটু হলুদ, একটু লবণ, একটু ঝালের গুঁড়া, এগুলো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ এই পানিটা থাকবে, বাড়তি কোনো পানি দেব না। তো আমি সিদ্ধ করার পরে দেখি যে আমার ডালটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে তেলে দিব। প্রথমে পাঁচফোড়ন দিয়ে নিলাম, কারণ পাঁচফোড়ন ছাড়া এই ডালটা একটু খেতে ভালো লাগবে না। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে একটু হিং দিচ্ছি, কারণ আমি ডাল রান্না করার সময় একটু হিং ব্যবহার করি। এটা আপনারা স্কিপ করতে পারেন না চাইলে। তো এটা বাদামি হয়ে গেছে, এখন ডালটাকে আমি দিয়ে দিলাম। এই ডালটা রুটি বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাসায় রান্না করে দেখবেন যে কত ভালো লাগে এই ডালটা খেতে। আমার কাছে তো অনেক ভালো লাগে, এই জন্য আমি এটা মাঝে মাঝে রান্না করি। তো আমার হয়ে গেছে রান্না করা ডালটা। এখন আমি এটা চুলার জালটা অফ করে দিয়েছি। এই যে আমার ডালটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।